সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে নির্বাচনে আনা কিংবা আওয়ামী লীগকে নির্বাচনে কি আসতে দেওয়া হবে কিনা, এই নিয়ে দেশে একটি রাজনীতি চলছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম যে বিএনপির পক্ষ থেকে একটি চাপ রয়েছে সরকারের উপর যে আওয়ামী লীগকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হিন্দুকে দেওয়া একটি সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হোক এবং একটি বড় দল হিসেবে বিএনপির ইচ্ছাটাকেই তারা প্রাধান্য দিতে চাচ্ছে। যদিও তাদের ইচ্ছা আছে কিনা সেটার বিষয়ে তারা বলেনি, কিন্তু আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র উপদেষ্টা একই সঙ্গে অভ্যুত্থানকারী যারা রয়েছেন তারা তাদের পক্ষ থেকে একটি দাবি রয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি এখানে প্রতিহত করা হোক এবং আওয়ামী লীগকে যেন নির্বাচন করতে না দেওয়া হয়, একই সঙ্গে নিষিদ্ধের দাবিটিও রয়েছে। তো সেই জায়গা থেকে বিএনপির ইচ্ছার প্রেক্ষিতে কি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে কিনা, এটি একটি প্রশ্ন। আর যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় তাহলে আওয়ামী লীগ কি এখানে সভা সমাবেশ করতে পারবে কিনা, এই নিয়ে যুক্তরাষ্ট্রের দিক থেকে একটি বার্তা রয়েছে বাংলাদেশের উপর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র দপ্তর আছে সেখানে একটি ব্রিফিং হয়। ব্রিফিং এ ভারতীয় একজন সাংবাদিক যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং করেন, যিনি যে ম্যাথিউ মিলার, তাকে একটি প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগের সভা সমাবেশের বিষয়। সেখানে ভারতীয় সাংবাদিক, মানে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, ভারতীয় সাংবাদিক কিন্তু প্রশ্নটি করেছেন। আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সংঘবদ্ধ হামলার আশঙ্কাজনক খবর শোনা যাচ্ছে। নারীদের উপর হামলা, সংখ্যালঘুদের উপর হামলা, সাংবাদিকদের জেল এবং প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচকরা বলছেন ছাত্রদের 5 আগস্টের বিপ্লব দেশকে আবারও সেখান থেকে নিয়ে যাচ্ছে যেখান থেকে এটি শুরু হয়েছিল। আমরা দেখেছি এ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এসবের নিন্দা জানিয়েছেন। তার প্রশ্নটি হলো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এই ব্যাপারে আপনার কি কোনো কথা হয়েছে কিনা, মানে ম্যাথিউ মিলারকে তিনি এই বিষয়ে মানে জিজ্ঞাসা করেছেন যে আপনার কি বাংলাদেশের সঙ্গে কোনো কথা হয়েছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি উত্তর দিয়েছেন ম্যাথিউ মিলার। তিনি বলেছেন বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কি কথা হয়েছে সেটি আমি এখানে বলবো না। তার মানে তার সরকারের, অর্থাৎ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বা মন্ত্রণালয়ের বাংলাদেশের সরকারের সঙ্গে একটি কথা হয়েছে, কিন্তু সেটা তিনি বলতে চাচ্ছেন না। তবে আমরা বাংলাদেশের সরকারের কাছে স্পষ্ট করেছি, যেমনটা আমরা বিশ্বের সব দেশের কাছেই করি, আমরা শান্তিপ্রিয় আন্দোলনকে সমর্থন করি এবং চাই না সরকার কোনোভাবে শান্তিপ্রিয় আন্দোলনের সহিংস দমনপীড়ন চালাক। অর্থাৎ তিনি ভারতীয় সাংবাদিক যে প্রশ্নটি করেছেন সেটাকে তিনি করেছেন। তিনি বলছেন যে যদি দমনপীড়ন চলে আমরা চাই না যে সেটি চলুক, এবং আওয়ামী লীগ, মানে তিনি কিন্তু নাম উল্লেখ করেনি, কিন্তু যেহেতু প্রশ্নটি আওয়ামী লীগকে ঘিরেই ভারতীয় সাংবাদিক করেছেন, তার উত্তরটাও কিন্তু আমরা মানে উত্তরের যে মিনিং সেটাও কিন্তু এরকম যে আওয়ামী লীগও যদি শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় তাহলে করতেই পারে এবং সেটির স্পেসটা বাংলাদেশ সরকারের দেওয়া উচিত এবং এখানে দমন পীড়ন না চালানো উচিত। কিন্তু এখানে প্রশ্ন হলো যে তিনি যে একটি কথা বললেন যে বাংলাদেশের সঙ্গে আমার কি কথা হয়েছে সেটি আমি এখানে বলবো না, সেই কথাটা কি? নিশ্চয় হয়তো নির্বাচন নিয়ে কথা হয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশে কিছুদিন ধরে নির্বাচন নিয়ে একটি কথা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে একটি চাপ দেওয়া হচ্ছে যে নির্বাচন কবে দিবেন, অন্তত সেই তারিখটি ঘোষণা করুন। আমরা জানি যে অন্যান্য নানান দিক থেকে নির্বাচনের, মানে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সরকারের উপর নির্বাচন নিয়ে চাপ রয়েছে। নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বাংলাদেশকে নির্বাচন নিয়ে কোন একটি বার্তা দেওয়া হয়েছে যে আপনারা নির্বাচনের হয় তারিখ ঘোষণা করুন বা নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নিতে থাকুন। আমরা দেখলাম যে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস যতগুলো ইন্টারভিউতে কথা বলেছেন সেগুলোতে নির্বাচনের বিষয়টি খুব জোরালোভাবে উঠে এসেছে। এখানে আরো একটি বিষয় ওই ভারতীয় সাংবাদিক একই মানে ব্রিফিং এ যে ম্যাথিউ মিলারকে আরেকটি প্রশ্ন করেন যে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার উদ্যোগের বিষয়ে তিনি সামনে এনেছেন। এই সাংবাদিক প্রশ্ন করেন যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন। যখন ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ বাড়ছে, এ বিষয়ে আপনার কিছু বলার আছে কি?
জবাবে ম্যাথিউ মিলার বললেন যে আমি বিষয়টি নোট রাখছি, এই বিষয়ে তাদের কিছু বলার আছে কিনা তা দেখবেন তিনি। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে যে যদি এইরকম পরিবর্তন আসে বা এই পরিবর্তন আসার যে একটি কথা তৈরি হচ্ছে বা চলমান আছে, এটি নিয়ে কিন্তু ম্যাথিউ মিলার বলছেন যে হচ্ছে তার মন্ত্রণালয়ে, তার দপ্তরে তিনি এটি নিয়ে কথা বলবেন। কথা বলে তারা আসলে সিদ্ধান্ত নিবেন এটি নিয়ে কি বলা যায়। আমরা দেখলাম যে হচ্ছে এই প্রশ্নগুলা কিন্তু কোনো বাংলাদেশী সাংবাদিক করেননি। ভারতীয় সাংবাদিক করেছেন। তার মানে বাংলাদেশ নিয়ে তার ইন্টারেস্ট রয়েছে, অথবা কেউ তাকে হচ্ছে বলেছেন যে হচ্ছে এইসব বিষয়ে প্রশ্ন করার জন্য। এরকম কিছু হতে পারে। কিন্তু দেখেন আওয়ামী লীগের নির্বাচনের স্কোপ তৈরি করার জন্য মানে এক ধরনের ধরেন আমেরিকাকে গিয়ে আপনি যদি বলেন যে একটা গ্রুপ সমাবেশ করতে চায়, আমেরিকা বলবে করতে দাও। কারণ তারা যেকোনো ধরনের সমাবেশকে মানে তারা অনুমোদন দেয়। তারা এগুলো বন্ধ করে রাখার পক্ষে না। তো সেক্ষেত্রে এটা কিন্তু বাংলাদেশ সরকারের উপরে এক ধরনের একটি চাপ যে যুক্তরাষ্ট্র হচ্ছে চাচ্ছে যে আওয়ামী লীগকে সমাবেশ করতে দেওয়া হোক। এটা ভারতীয় যে সাংবাদিক আছেন সেটি কিন্তু একভাবেই এই দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মুলারের মুখ থেকে বের করিয়ে নিয়ে এনেছেন। একই সঙ্গে বাংলাদেশের সংবিধানের পরিবর্তন, সেখানে যে ধর্মনিরপেক্ষতা হবে, বাদ যাবে কি নাকি হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম আসবে, এইসব নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রকে একটা মানে তাদের হচ্ছে নলেজে দিয়ে দিলেন যে হচ্ছে এই বিষয়ে বাংলাদেশ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তোমরা এই বিষয়ে কথা বলতে পারো। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি বিষয়ে হচ্ছে যে একটি চাপ তৈরি করা, সেটার জন্য হচ্ছে যুক্তরাষ্ট্রকে ইনসিস্ট করা হচ্ছে যে হচ্ছে আপনারা এইসব বিষয়ে কথা বলেন। তো আসলে এইসব বিষয়ে ফলো আপ কি আসতে পারে বা হচ্ছে এ আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা বা তাদেরকে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে দেওয়া হবে কিনা সেটি সামনের দিনগুলোতে বলা যাবে। কিন্তু এখন সমাবেশ ডাকলেই কি সেটি করতে দেওয়া হবে কিনা সেটা দেখার জন্য হচ্ছে অপেক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।